আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রণমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই উদ্বেগজনক। আপনারা জানেন যে গত সপ্তাহে বড় একটি সমাবেশ হয়েছে, বিশ্ব ইজতেমা ইউকেতে দীর্ঘদিন পর সাফুকে। সেই ইজতেমায় আহ, একটি চরমপন্থী গ্রুপ মুসলমানদের এই সমাবেশে হামলার পরিকল্পনা করেছিল, তবে পুলিশ তা নস্যাৎ করে দিয়েছে। আহ, এই হামলার ষড়যন্ত্রের কারণে 12 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তবে উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানিয়েছে পুলিশ। তবে বর্তমানে ব্রিটেনে চরম পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে মুসলিম বিদ্বেষী এবং ইহুদি বিদ্বেষী সহ একটি গ্রুপ রয়েছে যারা ইমিগ্রেন্ট বিদ্বেষী। সব মিলিয়ে চরম একটি পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে ব্রিটেন। আজকে এই নিউজটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, হয়তো অনেকেই আপনারা দেখেছেন এবং জেনে গিয়েছেন। যেটি কথা বলছিলাম সেই ঘটনাটি ঘটতে যাচ্ছিল সাফুকে ইসলামিক একটি সমাবেশে। আহ, এই সমাবেশে থেকে অর্থাৎ 9 থেকে 13 জুলাই পর্যন্ত সাফুকের সাবল্যান্ডে অনুষ্ঠিত ইউকে ইজতেমা উপলক্ষে গুরুতর নিরাপত্তা হুমকির তথ্য পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আয়োজকদের অনুষ্ঠানটি দ্রুত শেষ করার আহ্বান জানায়। এতে করে প্রায় 15,000 অংশগ্রহণকারী নিরাপদে স্থান ত্যাগ করেন। রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইপসউইচের 27 বছর বয়সী এক ব্যক্তিকে, গ্রেটার ম্যানচেস্টারের 35 বছর বয়সী এক ব্যক্তি, এসেক্সের 2 জন 42 বছর ব্যক্তি এবং সারে এলাকার 27, 29, 55, 60 এবং 82 বছর বয়সী 5 জনকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া 82, 60 ও 55 বছর বয়সী 3 জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে। তবে 82 বছর বয়স্ক ওই ব্যক্তিকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সম্ভবত বয়স বিবেচনায়। 48 বছর বয়সী এক নারীকে অপরাধীদেরকে সহায়তা করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ আইনে 8 জন পুরুষকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লন্ডন কাউন্টার টেরোরিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানগান বলেন, ইসলামী এই সমাবেশকে লক্ষ্য করে সম্ভাব্য গুরুতর হুমকির খবর পাওয়ার পর দেশ জুড়ে দ্রুত অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার খবর বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে, কারণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল একটি ইসলামিক অনুষ্ঠান। তবে সম্ভাব্য যে কোনো হুমকির বিরুদ্ধে পুলিশ দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আর বলেন, এই ঘটনা যুক্তরাজ্যের সন্ত্রাসী হামলার মাত্রা আরও অর্থাৎ সিভিআর গুরুতর পর্যায়ে রয়েছে। এদিকে হোম সেক্রেটারি শাহবানা মাহমুদ বলেন, ইউকে ইজতেমা উৎসবকে লক্ষ্য করে বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় পুলিশ দ্রুত পদক্ষেপ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। সাফুক পুলিশের সহকারী প্রধান কনস্টেবল এলিন স্কট বলেন যে রোববার ভোরে এই ঘটনাটিকে মেজর ইনসেনটিভ ঘোষণা করা হয়েছিল। বিভিন্ন সংস্থার সমন্বয়ে 15,000 অংশগ্রহণকারীদের নিরাপদে প্রস্থান নিশ্চিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সেই ঘোষণা প্রত্যাহার করা হয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাবল্যান্ড হল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সাফোক পুলিশ। ভিউয়ার্স, এই ছিল আপডেট। যদি ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা বাস্তবায়িত হতো তাহলে হয়তো সেখানে বড় ধরনের একটি রক্তাক্ত ঘটনা ঘটতে পারত। ধন্যবাদ ইউকে পুলিশকে, তারা আগেভাগে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।